আমার মন মাতানো দেশ, হায় রে আমার সোনা ভোলা মাটি। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন কৃষিতে বাংলাদেশ 24 ইউটিউব চ্যানেল এবং এমডি নিশান আহমেদ ফেসবুক পেজ। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ নিশান আহমেদ। আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। দর্শক বন্ধুরা, মূল আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক হয়েছেন এবং এরকম কৃষিভিত্তিক ভিডিও দেখতে ভালোবাসেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেবো আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যে ভাইয়েরা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে জাত নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। আর অধিক ফলনশীল সঠিক জাত নির্বাচনের উপর নির্ভর করবে আপনার প্রজেক্টের সফলতা। বাজারে বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আপনি হাইব্রিড জাতের মরিচের বীজ পাবেন, কিন্তু সকল জাতে তো আর অধিক পরিমাণে ফলন পাওয়া যাবে না। তাই আজকের ভিডিওতে বাছাই করা সারা বছর চাষ উপযোগী 10টি হাইব্রিড মরিচের জাত সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। দর্শক বন্ধুরা, তাহলে চলুন একটি একটি করে জেনে নেই আজকের ভিডিও সেরা 10টি হাইব্রিড জাতের মরিচের নাম। দর্শক বন্ধুরা, মরিচের 1 নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব, মালিক সিডের হাইব্রিড মরিচ বিজলি প্লাস। এই জাতটির গাছ ছোট থেকে ফল পাওয়া যায়, একসাথে অনেক ফল ধরে। এই জাতটি পাতা কোঁকড়ানো ও ঝিমিয়ে পড়া রোগ সহনশীল। এই জাতটি সারা বছর চাষ করা যায়। এই মরিচ গাছে প্রচুর মরিচ ধরে, এর ঝাল মাঝারি। এই জাতটি সবথেকে আগাম। এই জাতটি চারা রোপণের 40 থেকে 45 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। প্রতিটি গাছে 3 কেজি পর্যন্ত ফলন পাওয়া যায়। একর প্রতি ফলন হয় 16 থেকে 18 টন। 2 নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব, লালতি সিডের মরিচ সুপার। তীব্র ঝাল, গাছ বেশি ঝোপালো হয়। মরিচ 8 থেকে 9 সেন্টিমিটার লম্বা হয়। একর প্রতি ফলন 15 থেকে 18 টন। 60 থেকে 65 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। 3 নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব, সুপ্রিম সিডের হাইব্রিড মরিচ অনামিকা। সারা বছর চাষ উপযোগী, ছত্রাক ও বৃষ্টি সহনশীল, বর্ষাকালে চাষের জন্য উপযোগী। মরিচ খুবই ঝাল, আকর্ষণীয়। ফসল সংগ্রহ চারা রোপণের 55 থেকে 60 দিনের মধ্যে। মরিচের দৈর্ঘ্য 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা হয়। একর প্রতি ফলন হয় 14 থেকে 16 টন। 4 নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব, এসিআই সিডের হাইব্রিড মরিচ অনল। সারা বছর চাষ করা যায়। মরিচ হালকা সবুজ, তীব্র ঝাল, ঢলে পড়া রোগ সহনশীল। চারা রোপণের 65 থেকে 70 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। একর প্রতি ফলন 10 থেকে 12 টন। 5 নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব, স্প্যানিশ সিডের হাইব্রিড মরিচ লঙ্কা 1820। গাছ শক্ত ও ঝোপালো হয়। ফল আকর্ষণীয়, সবুজ ও ঝাল। 40 দিনে ফলন হয়। প্রতি গাছে ফলন 6 কেজি। একর প্রতি ফলন হয় 15 থেকে 16 টন। 6 নম্বরে যে জাতটি নিয়ে আলোচনা করব, ভারতীয় কোম্পানির সাকাতা সিডের কিং হট 1102। এই জাতটির বীজ ভারত ও বাংলাদেশ উভয় দেশে পাওয়া যায়। এই জাতটি ফসল সংগ্রহ করা যায় 60 থেকে 65 দিনের মধ্যে। মরিচের আকৃতি 8 থেকে 10 সেন্টিমিটার লম্বা হয়। তীব্র ঝাল যুক্ত। এই জাতটি একর প্রতি ফলন পাওয়া যায় 25 থেকে 30 টন। 7 নম্বরে যে জাতটি রয়েছে, ন্যাশনাল এগ্রিকেয়ারের হাইব্রিড মরিচ তুফান। এই জাতটি ভাইরাস সহনশীল, গাছের আকৃতি ঝোপালো হয়, ফলন বেশি পাওয়া যায়। চারা রোপণের 60 থেকে 65 দিনের মধ্যে মরিচ পাওয়া যায়। এই জাতটির একর প্রতি ফলন পাওয়া যায় 16 থেকে 18 টন। 8 নম্বরে যে জাতটি রয়েছে, অ্যাগ্রোওয়ানের হাইব্রিড মরিচ ধূমকেতু। প্রতিটি মরিচ 7 থেকে 8 সেন্টিমিটার লম্বা হয়। এই জাতটি চারা রোপণের পর 60 থেকে 65 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। এই জাতটি ঢলে পড়া রোগ সহনশীল। এর জীবনকাল 180 থেকে 240 দিন। একর প্রতি ফলন পাওয়া যায় 18 থেকে 20 টন। 9 নম্বরে যে জাতটি রয়েছে, সুপ্রিম সিডের সান্ডরপ। এর চারা রোপণের পর 55 থেকে 60 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। মরিচের দৈর্ঘ্য 10 থেকে 11 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এই জাতটি ভাইরাস সহনশীল। এই জাতের একর প্রতি ফলন পাওয়া যায় 16 থেকে 18 টন। 10 নম্বরে যে জাতটি রয়েছে, বন্ধন সিডের অগ্নি প্লাস।
এই জাতের মরিচ সারা বছর চাষ করা যায়। এই জাতটি তাপ ও বৃষ্টি সহনশীল। মরিচের দৈর্ঘ্য 7 থেকে 8 সেন্টিমিটার লম্বা হয়ে থাকে। এই জাতটি চারা রোপণের পর 50 থেকে 55 দিনের মধ্যে ফসল সংগ্রহ করা যায়। এই জাতটি একর প্রতি ফলন পাওয়া যায় 18 থেকে 20 মণ। দর্শক বন্ধুরা, উপরোক্ত আলোচনায় যে জাতগুলো নিয়ে আলোচনা করা হলো, এই জাতগুলো সবগুলোই ভালো। আপনাদের উচিত হবে একটি জাত চাষ না করে একসাথে একাধিক জাত চাষ করা। দর্শক বন্ধুরা, এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।